সাসপেন্স স্টোরি। ভূত বলে কিছু নেই, এই কথা যারা বিশ্বাস করেন তারা একেবারে নবগ্রামে ঘুরে আসেন। কারণ ওখানে এখনো সন্ধে নামবে, বাতাস ঝিল হয়ে ওঠে। একটা নির্দিষ্ট ঘর থেকে শোনা যায় গলার আওয়াজ, শোনা যায় কারো অদৃশ্য পায়ের ছাপ আর রান্নার গন্ধ। কিন্তু সেটা মানুষের জন্য না, সেটা রান্না হয় মানুষের মাংস দিয়ে। আমার পরিচয়, আমি দীপ্ত। প্রকৃতির ছবি তুলতে ভালোবাসি এবং এইভাবেই ক্যামেরা হাতে গিয়ে নবগ্রাম নামক এক অদ্ভুত জায়গায় যাই। আমার বন্ধুরা আগেই বলেছিল নবগ্রামে পুরনো রাস্তার পাশে একটা খালি বাড়ি আছে, ওদিকে যাস না। কিন্তু আমি ভয় পাই না, বরং ক্যামেরা হাতে নিয়েই পৌঁছে গেলাম সেই রহস্যময় পুরনো বাড়ির সামনে। বাড়িটা আসলেই অদ্ভুত। দরজায় হাত দিলে মনে হয় কেউ ভেতর থেকে তাকিয়ে আছে। জানালায় পর্দা নেই, তবু হাওয়া দিলে সে নড়ে। আর সেই বাড়ির দেওয়ালে বড় বড় অক্ষরে লেখা, ননি ফিরে আসবে। কে এই ননি? এক বৃদ্ধা দিদিমা গল্প শোনালেন। ননি ছিল এক বুড়ি রান্নার মাসি। এক সময় সে জমিদার বাড়িতে রান্না করত, খুব ভালো রান্না করত। কিন্তু একদিন হঠাৎ কয়েকজন চাকর নিখোঁজ হয়ে যায়। শেষে দেখা যায় তাদের শরীরের টুকরোটা রান্না হয়ে গেছে। ননির ওপর সন্দেহ হয় আর ওকে খোঁজা হয়। আর সেখানেই পাওয়া যায় অনেক মানুষের হাড়গোড় আর একটা চুলা যেটাতে রক্ত লেগেছিল। গ্রামের লোকজন ওকে পিটিয়ে মেরে ওই বাড়ির ভেতরেই পুঁতে দেয়। কিন্তু মরে গিয়ে সে আরো ভয়ঙ্কর হয়ে ওঠে। আমার অভিজ্ঞতা থেকে বলছি। এই সব শুনে আমি ঠিক করি রাতে বাড়িটায় একা থাকবো। ক্যামেরা বসিয়ে দিলাম, ভয়েস রেকর্ডার অন করলাম। রাত তখন 2:15। চারিদিক নিস্তব্ধতা, কেবল বাতাসের আওয়াজ আর একটা কিছু টানাটানি। হঠাৎই রান্নাঘরের দিক থেকে আওয়াজ পেলাম, হাঁড়ি চাপা হোক। আর একটা মোটা লোক। আমি হিম হয়ে গেলাম। গলা সেই বৃদ্ধার মতোই, কিন্তু সেটা কানে না, যেন মাথার ভেতরে শুন। রান্নাঘরের দিকে গেলাম ক্যামেরা হাতে। চোখের সামনে দেখি একটা থালার ওপর কাঁচা মাংস, তার পাশে একটা হাত, একটা মানুষের কাটা হাত। আর ঠিক তখনই একটা সাদা ছায়া ধীরে ধীরে ঘরের কোণে থেকে বেরিয়ে এলো। তার চোখ নেই, কেবল ফোঁটা ফোঁটা রক্ত পড়ছে। আর হাতে একটা বড় হাঁড়ি। সে বলল, তুই মোটা, তোর মাংস ভালো হবে, তোকে দিয়ে ভুনা করবো রে। আমি দৌড় দিয়ে বাইরে ছুটলাম, কিন্তু দরজা বন্ধ। জানালা খুললাম, তাও কিছু না। আমি আটকে পড়েছি ননির রান্নাঘরে। আমি চিৎকার করছি, প্রার্থনা করছি। পকেট থেকে বের করলাম আমার ঠাকুরদার পুরনো রুদ্রাক্ষর মালা। আর সেই সময়ই ননি ছুটে এলো আমার দিকে, হাঁড়ি উঁচু করে। আমি মালাটা ছুঁড়ে দিলাম তার মুখের দিকে। বিস্ফোরণের মতো শব্দ, আলো ফেটে গেল। চোখ বন্ধ করে ফেলি আমি। চোখ খুললে দেখি আমি বাড়ির বাইরে পড়ে আছি। গায়ের লোকেরা ঘিরে ধরেছে। কেউ বলছে, এই ছেলে রাতটা বেঁচে গেছে। কিন্তু আমি কিছু বলি না। চুপ করে ক্যামেরাটা বের করি, ভিডিও প্লে করি এবং দেখি ক্যামেরায় কেউ নেই, রান্নাঘর খালি। কিন্তু একটা জিনিস আছে, একটা কাটা হাত ক্যামেরার সামনে পড়ে আছে, আর ক্যামেরার লেন্সে লেগে আছে রক্তের দাগ। এই ঘটনা বিশ্বাস না হলে আমি নিজেই নবগ্রামে যান সেই পুরনো বাড়িতে। কিন্তু সাবধান, যদি মোটা হন তাহলে ওটা আপনার জন্য হাঁড়ি চাপাবে। ননি এখনো ফিরে আসে প্রতি পূর্ণিমার রাতে, নতুন
খুঁজতে।